গত বছর জুলাই বিপ্লব হয়েছে কর্মসংস্থানের দাবিতে। সরকার গত এক বছর পুরোপুরি না পারলেও বৈষম্য দূর করার চেষ্টা করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীতে যুব কর্মসংস্থান বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। নতুন উদ্যোক্তারা যেন সহজে ঋণ পায় সেজন্য নীতিমালা সহজ করা হয়েছে। স্বজনপ্রীতি কমবে এবং যোগ্য উদ্যোক্তারা ঋণ পাবেন বলেও জানান তিনি। একই সাথে টাকার পরিমাণ 2 লাখের পরিবর্তে সর্বোচ্চ 5 লাখ করা হয়েছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য আইসিটি বিভাগ বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং কিভাবে উদ্যোক্তা তৈরি করা যায় সেই পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শহর এবং গ্রামের উদ্যোক্তারা যেন সরকারি সুবিধা সমানভাবে পান সেজন্য মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন বলে জানান তিনি। বিডা চেয়ারম্যান বলেন, নতুন উদ্যোক্তারা যেন সহজে অর্থায়ন পান সেজন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য ব্র্যান্ডিং বাংলাদেশ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। আমরা গত বছর জুলাইতে ঠিক এই সময়ই একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে গিয়েছি এবং যার কজটা ছিল আনএমপ্লয়মেন্ট, একেবারে রুট কজ যদি আমরা ধরি, তো এখনও আমরা সেই সমস্যার মধ্যেই আছি। খুব বেশি উন্নতি তো হয় না। অর্থনৈতিক যেই বাস্তবতা, সেই বাস্তবতা সব কিছু মিলিয়ে আনএমপ্লয়মেন্ট আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে এবং এখন আমরা যেটা করছি, যাতে একটা স্টার্ট আপ পাইপলাইন তৈরি হয়, প্রতিটা দেশের প্রতিটা উপজেলায় যেতে যাচ্ছি, সেখানে স্কুলগুলোকে নিয়ে অষ্টম, নবম, দশম স্কুলগুলোকে নিয়ে একটা পিচিং আইডিয়াথন করার চেষ্টা করছি, যাতে করে আমরা স্টার্ট আপ পাইপলাইনটাকে রেডি করতে পারি। In this whole political economy issue, design change kora within next 6 to 8 months, changing how government operates and bringing the entire government, the whole of government in one place structurally is going to be nearly impossible.